ওয়েলকাম স্টুডেন্টস। ক্লাস 11-এর পরীক্ষা খুব সামনেই, তাই তোমাদের প্রিপারেশান ঠিকঠাক করে নিতে হবে। তাই আমি বায়োলজির সেটগুলো কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছি, তোমরা সবাই দেখে নেবে। দেখো, প্রথম প্রশ্ন, কোনটি সঠিক জোড়? আলু সোলানেসি গোত্রের অন্তর্গত, ইন্ডিকা হলো গণ বেড়াল ফেলিস গোত্রের অন্তর্গত, সর্বজীবেরই সর্বোচ্চ ক্যাটাগরি হলো প্রজাতি। এগুলো সবই ভুল রয়েছে, দেখতেই পাচ্ছি আলু সোলানাসি গোত্রেরই অন্তর্গত হয়। ওরাংওটাং কোন হটস্পটের অন্তর্গত? এটা একেবারে সহজ প্রশ্ন। আমরা জানি ওরাংওটাং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মানে সুন্দাল্যান্ড তার মধ্যে পড়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, ফ্রুক্টোজ লাইকেনের বৈশিষ্ট্য হলো এরা শুষ্ক শাখান্বিত, অনেকটা ঝোপের মতো হয়, ক্ষুদ্র আঁশের মতো, গোটানো পাতার মতো, ফিলামেন্টস বা ঝোপের মতো। অবশ্যই শুষ্ক এবং শাখান্বিতটাকেই আমরা বলি ফ্রুটিকোজ। নেক্সট প্রশ্ন, প্রিয়ন সম্পর্কে কোন যুক্তিটি সঠিক রয়েছে? এরা মাড কাউ রোগ সৃষ্টি করে, এরা নিউক্লিক অ্যাসিড যুক্ত নয়, শুধু প্রোটিন দ্বারা গঠিত, সংক্রামক, অবশ্যই সংক্রামক ঠিক রয়েছে। এরা কিন্তু নিউক্লিক অ্যাসিড যুক্ত নয়, তাও কিন্তু এটা ঠিক রয়েছে। মাড কাউ রোগ সৃষ্টি করে, এটাও কিন্তু ঠিক রয়েছে। তাহলে এখানে সবকটি উত্তর ঠিকই হবে। নেক্সট, কোন জোটটি সঠিক নয়? বলছে হোল্ড ফাস্ট নামক অংশটি ফিওফাইসি শ্রেণীর শৈবাল। এটা তো ঠিকই আছে। ক্লোরোফাইসির শৈবালে সঞ্চিত খাদ্যবস্তু ম্যানিটল না, ক্লোরোফাইসি ম্যানিটল না, এটা আসবে তোমার হচ্ছে ম্যানিটল হচ্ছে ফিওফাইসির হতো। তাহলে এই অপশানটাই ভুল দেওয়া আছে, বাকিগুলো নিশ্চয়ই ঠিক থাকবে। কোন উদ্ভিদ গোষ্ঠীকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলে? এটাকে বলে টেরিডোফাইটা। স্টুডেন্টস, তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যদি কোনো প্রয়োজন হয় সেগুলো অবশ্যই কমেন্ট করবে, এবং এটা তোমরা শেয়ার করে রেখে দিবে, এবং আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, সেখানে পিডিএফটা পেয়ে যাবে। আর আমার ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন সাবস্ক্রাইব করে রাখবে। 10 এবং 12-এর আমি সাজেশান প্রোভাইড করব পরপর করে, এবং 11-এর সেকেন্ড সেমিস্টারের জন্য প্রচুর পরপর করে ভিডিও দিয়ে রাখছি। আজ থেকে তোমরা পরে সেটা দেখতে পাবে। তার জন্য তোমাদেরকে অবশ্যই বুদ্ধদেব বায়োলজি সলিউশন এই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে রাখতে হবে। অরীয় প্রতিসাম্যযুক্ত পর্ব হলো কোনটা? পরিফেরা কর্ডাটা, অরীয় প্রতিসাম্যতা, পরিফেরা কর্ডাটা, নিডারিয়া টিনোফোরা, অ্যানিলিডা মোলাস্কা, আর্থ্রোপোডা মোলাস্কা। এক্ষেত্রে নিডারিয়া এবং টিনোফোরা হবে। নিম্নে পি পর্বের প্রাণীর কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো। পি দ্বিপার্শ্বীয় প্রতিসম, শিখা কোষ, অ্যাসিলোমেট, এই দেখেই বোঝা যাচ্ছে, টিপ্লোব্লাস্টিক, পৃষ্ঠ অঙ্কীয়ভাবে চ্যাপ্টার দেহ। তাহলে পিটা কি? পিটা অবশ্যই শিখা কোষ প্লাটিহেলমেন্থিসির মধ্যে পড়ছে, এবং অ্যাসিলোমেট প্লাটিহেলমেন্থিস। নেক্সট, কোন তথ্যটি পাতার বৈশিষ্ট্য নয়? পাতা কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন হয়। আদর্শ পাতার 3টি অংশ, পত্রমূল, পত্রবৃন্ত, পত্রফলক। পাতার ফলকের ওপর শিরা সজ্জারীতিকে শিরাবিন্যাস বলে, ঠিকই আছে। 9 বলেছে সরল যৌগিক পাতার পত্রবৃন্তে এইটা 2টি মুকুল গঠিত কখনোই হয় না। তাহলে এই উত্তরটা এখানে তাহলে ভুল দেওয়া রয়েছে। নেক্সট, এক প্রতিসম ফুল কোনটা? মটর, গুলমোহর, সিম, কাশিয়া। আর যাওয়ার দরকার নেই, একবার দেখে নিতে পারো কি আছে, কিন্তু অবশ্যই হবে এইটাই সঠিক। কেননা আমরা সরিষা দেখতে পাচ্ছি এক প্রতিসম নয়, আমরা ধুতরা দেখতে পাচ্ছি 100 প্রতিসম নয়, তাহলে এইটাই হবে ঠিক কথা। নেক্সট, ফ্যামিলি পোয়েসি, উদাহরণ ধান, এদের ফল ক্যারিওপসিস। ঠিক আছে, ক্যারিওপসিস মানে কি? যাদের ফলটা বীজ ত্বক এবং বীজ দুটোর সঙ্গে কনজাস্টেড থাকে। এদের অমরাবিন্যাস মূলীয়, তাও ঠিক আছে। এদের এন্ডোস্পার্মিক বীজ, সব ঠিক আছে। তাহলে এখানে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। মালভেসি গোত্রের জবা, মালভেসি গোত্রের পুংকেশ্বরগুলি কি প্রকৃতির হয়ে থাকে? মালভেসি একগুচ্ছ, দ্বিগুচ্ছ, বহুগুচ্ছ, সবগুলো। এখানে সবসময়ের জন্য একগুচ্ছ হবে। কোনটি ভাজক কলা? ভ্যাসকুলার ক্যাম্বিয়াম, ইন্টারভ্যাসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম। ভাজক কলা এখানে সবগুলোই ভাজক কলার মধ্যে পড়ছে। লেপ্টোসেন্ট্রিক নালিকা বান্ডেল পাওয়া যাবে, অর্থাৎ এখানে ড্রাসেনা এবং ওয়াক্কা। তাহলে এ এবং বি উভয়ই থাকবে, কারণ এক্ষেত্রে তাহলে হচ্ছে
অপশন ফ্লোয়েম মাঝে এবং তাকে ঘিরে জাইলেম থাকবে, তখন তাকে লেপ্টোসেন্ট্রিক বলবো। পেয়ারা, নাশপাতি, ফলের শাঁস, চায়ের পাতা, তাহলে কোন কলা থাকবে? অবশ্যই এখানে স্ক্লেরাইড কলাগুলো থাকবে, স্ক্লেরাইড কলা। নেক্সট, একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য কোনটি? এদের গৌণবৃদ্ধি ঘটে না, তাহলে এটা ঠিক আছে। মূলে সাধারণত 6-এর বেশি নালিকা বান্ডেল, এটাও ঠিক আছে। এপিব্লেমা, এন্ডোডার্মিস, পরিচক্র, নালিকা বান্ডেল, সব এটাও ঠিক আছে। তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, অপশান ডি হবে এখানে তাহলে সঠিক অ্যান্সার। পেশিকলা ভ্রূণের কোন স্তর থেকে সৃষ্টি হয়? ভ্রূণের অবশ্যই পেশিকলা মেসোড্রাম থেকে তৈরি হবে। কোনটি স্নায়ুকলার প্রধান বৈশিষ্ট্য? পরিবর্তনশীল পরিবেশে দেহের সাড়া প্রদান, প্রতিবর্ত ক্রিয়া চালাতে সাহায্য করা, চলনে সাহায্য করা, নিউরন, নিউরোগ্লিয়া, তাহলে অবশ্যই পরিবর্তনশীল অবস্থায় দেহের সাড়া প্রদান দেওয়াটাই নিউরনের কাজ। ব্যাঙের হৃৎপিণ্ডের পৃষ্ঠীয় তলে তিন কোনা জিনিসটা কি? ট্রাঙ্কাস আর্টেরিওসাস, সাইনাস ভেনোসাস, অলিন্দ নিলয়, তাহলে অবশ্যই সাইনাস ভেনোসাস থাকে। ব্যাঙের কোন তথ্যটি সঠিক? ব্যাঙ লেজবিন, মাংসালো, উভচর, এটা ঠিক আছে। ত্বকগুলো গ্রন্থিযুক্ত, ঠিক আছে। পুরুষ ব্যাঙকে স্ত্রী ব্যাঙ থেকে আলাদা করতে গেলে ভোকাল কর্ড, ভোকাল থলি থাকবে এবং কপুলেটরি প্যাড থাকবে, এটাও ঠিক আছে। তাহলে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। অমনি সেলিলাও সেলুলি উক্তিটির বৈজ্ঞানিক পরামর্শদাতা কে? এটা হচ্ছে তাহলে রুডাল্ফ ভিরচাও এই কথাটা বলেছেন। শক্তিঘর মাইটোকন্ড্রিয়া প্রোটিন ফ্যাক্টরির নামটা কি? অবশ্যই সহজ প্রশ্ন একটা, রাইবোজোম। তোমরা তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, যদি একটুকু উপকার পেয়ে থাকো, অবশ্যই কমেন্ট করবে এবং অবশ্যই লাইক করবে। সেই সঙ্গে তোমরা বুদ্ধদেব বায়োলজি সলিউশন এই ইউটিউব চ্যানেল, এটা তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে, কারণ সেকেন্ড সেমিস্টারে এগুলো প্রচুর কাজে দেবে তোমাদেরকে। এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত কোনটা? ইআর, গলগি বস্তু, লাইসোজোম, কোষ গহ্বর, তাহলে এখানে এন্ডোমেমব্রেন তন্ত্রের অন্তর্গত জিইআরএল। দেখো, জি মানে কি? গলগি বডি, ইআর মানে এন্ডোপেরিক রেটিকুলাম, লাইসোজোম, কোষ গহ্বর, তাহলে অপশান এ সঠিক, আর নিচেগুলো দেখার দরকার নেই। প্রভেদক পর্দা কোনটা? প্রভেদক ভেদ্য পর্দা, রাইবোজোম, কোষ পর্দা, ব্লটিং পেপার, সবগুলোই সঠিক রয়েছে। এক্ষেত্রে কোষ পর্দাটা হচ্ছে আসবে সঠিক অ্যান্সার। কোষ পর্দার তারল্যটা বা ফ্লুইডিটি কোন বৈশিষ্ট্যকে সমর্থন করে? কোষ পর্দায় পোলার এবং নন পোলার এন্ড উপস্থিত, কোষ পর্দায় পিএলপি রয়েছে। হ্যাঁ, আমরা তখনই বলবো তারল্যতা রয়েছে, কারণ কোষ পর্দায় প্রোটিনগুলো চলাচল করতে পারে, ওই জন্য বুঝতে পারবো তারল্যতা রয়েছে। কেন? ফ্লুইড মোজাইক মডেল, অর্থাৎ তাহলে লিপিড স্তরের মধ্যে প্রোটিনগুলো ভেসে বেড়াচ্ছে। একটা সংকেত দিয়েছে, কার সংকেত চেয়েছে? অবশ্যই এটা গ্লাইসিনের সংকেত। এবার এটা একটা ভাইটাল প্রশ্ন দিয়েছে, গ্লাইকোজেন, গ্লোবিউলিন, স্টেরয়েড, থ্রম্বিন, এক্ষেত্রে রয়েছে হরমোন, জৈব অনুঘটক, অ্যান্টিবডি, সঞ্চিত বস্তু। তাহলে আমরা জানি গ্লাইকোজেন প্রাণী কোষের সঞ্চিত খাদ্যবস্তু হচ্ছে গ্লাইকোজেন, তাহলে এর সঙ্গে ডি ঠিক রয়েছে। গ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিন, কি হবে? অ্যান্টিবডি। তারপরে স্টেরয়েড এক প্রকার কি? হরমোন। থ্রম্বিন যে এক প্রকার জৈব অনুঘটক। ব্যাস, এই তো হয়ে গেল। নেক্সট প্রশ্ন, নিউক্লিওটাইডের গঠনগত উপাদান 3টি, সেটা কি কি? একটা নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা এবং ফসফেট গ্রুপ, তাহলে অপশান এ সঠিক রয়েছে। এবার IUBMB, ইন্টারন্যাশনাল ইউনিয়ন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি অনুসারে উৎসেচকের যে শ্রেণীটির কম রয়েছে কি? ট্রান্সফারেজ, অক্সিডো রিডাক্টেজ, হবে না এটা। অক্সিডো রিডাক্টেজ, ট্রান্সফারেজ, হাইড্রালেজ, লাইয়েজ, আইসোমারেজ, লাইগেজ, তাহলে এইটা ঠিক হবে। এই ছটা এইভাবেই থাকে। উৎসেচকের কেমিক্যালটি কাকে বলে? কোএনজাইম, প্রস্থেটিক গ্রুপ, সাবস্ট্রেট, অ্যাপোএনজাইম, তাহলে এটা কেমিক্যালটিতে আমরা বলি কোএনজাইমকে। কোষচক্রের চেক পয়েন্ট কীগুলো রয়েছে? চেক পয়েন্ট 3টি, G1 পার S, G2 পার M চেক পয়েন্ট, অবশ্যই অপশান এ হবে। মাইটোসিসের কোন দশায় অপত্য ক্রোমোজোম তৈরি হয়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, তারপরে আসবে টেলোফেজ, তাহলে অপত্য ক্রোমোজোম তৈরি হবে সবসময়ের জন্য অ্যানাফেজ দশায়। তাহলে বিবৃতি, প্রতিটি রেণু মাতৃকোষ থেকে 4টি হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়, এটা ঠিকই আছে, অবশ্যই ঠিক। রেণু মাতৃকোষের মিওসিস কোষ বিভাজন সম্পূর্ণ, এটাও ঠিক। তাহলে অপশান এ এবং বি উভয়ই ঠিক। এ আর
এর সঠিক ব্যাখ্যা দেয়, এটাই ঠিক আছে। দুজন দুজনের সঙ্গে সম্পর্কিত। বলছে কোনটি মিওসিসের বৈশিষ্ট্য? নিউক্লিয়াসের দুটি পর্যায়ক্রমিক বিভাজন ঘটে, ডিএনএ রেপ্লিকেশন একবার ঘটে, ক্রসিং ওভার কায়াজমা গঠিত হয়। অপশান ডি সবগুলোই ঠিক আছে। মিওসিসের কোন উপদশায় বোকে স্টেজ এবং পোলারাইজড ক্রোমোজোম দেখা যায়? বোকে স্টেজ বলেছে, অবশ্যই লেপ্টোটিন দশায়। স্টুডেন্টস, তোমরা অবশ্যই লাইক করবে এবং আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন, এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে। আমি 10-12 সাজেশান প্রোভাইড করি এবং সেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার তো করেছি, সেকেন্ড সেমিস্টারের চ্যাপ্টার ধরে ধরে ভিডিওগুলো আপলোড রাখবো। তোমরা সেগুলো সুবিধা পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।